হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আজ, কারণ রিশুকে নিয়ে যাব আজকে ডাক্তারের কাছে। এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু নিয়ে যাচ্ছি এমনি চেক আপের জন্য। ওকে একটু অনেক দিন ধরে নিয়ে যাই না, ভাবি রোজই যে একদিন নিয়ে যাবো ওকে ডাক্তারের কাছে। তাই দেখো আমি রেডি হয়ে গেছি, আর ঋষিকেও রেডি করে দিয়েছি, রূপেশও রেডি হয়ে গেছে, রূপেশকে নিয়েই যাচ্ছি আমি। আর এই যে ঋষু ভীষণ চুল টানছে, দেখো পিছনে বসে দুষ্টু হয়ে গেছে অনেক। তো চলো তোমাদের সঙ্গে আবার রাস্তায় গিয়ে কথা বলছি। রাস্তা আবার পার হতে যাবে, তো ওই পাশে যেতে হবে। তো দেখো আমি রাস্তা পার করে চলে আসছি, আর ভীষণ রোদ ছিল রাস্তায়। তো রূপেশ বললো, মামি তুমি দোকানের ভিতরে গিয়ে দাঁড়াও, আমি রাস্তা দাঁড়িয়ে অটো ধরছি। তো রূপেশ ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি তোমাদের এক্ষুনি। দেখো এই যে দুষ্টু করেই যাচ্ছে, তাও শান্তি নেই ওর কোথাও গিয়ে। তো এই যে অটোতে উঠে গেছি আমরা, আর রিশু অটোতে উঠেই ঘুমিয়ে গেছে। অল্প একটু মানে জেগেছিল, তারপরেই ঘুমিয়ে গেছে। আর দেখো আমাদের চাকদা টু বনগাঁ রোডটা কত সুন্দর, মানে কোনোই অসুবিধা হয়নি যাওয়ার সময়। রাস্তা ভালো, তাই কোনো অসুবিধা হয়নি, কোনো কষ্ট হয়নি। এক অটো ধরলেই চলে যাওয়া যায়, আর 15-20 মিনিট লাগে যেতে। তো চলো ডাক্তারখানায় গিয়ে তারপরে কথা বলছি। তো দেখো ডাক্তারখানায় এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়। 31 নম্বরে নাম রিশুর, জানি না কখন হবে আজকে। তো ডাক্তার দেখিয়ে আমি নিয়ে এসেছি এই যে। তারপরে ওষুধ নিতে আসছিলাম, 1 ঘন্টা লেগে গেছিলো ডাক্তার দেখাতে। তো রূপেশকে বললাম তুই একে ধর, আমি মেডিসিনগুলো নিয়ে নিই রিশুর। তো হালকা হালকা বললো ডাক্তারে কাশি আছে, আর কাশি তো না, ঠান্ডা আছে। এই জন্য ওষুধ নিয়ে এসেছি। আর এই যে বাড়ি চলে আসছিলাম 5টা নাগাদ। এই দেখো রিশু, প্যান্টটা খুলে দিয়েছি, প্যান্টটা প্রচুর টাইট ছিল এর প্যান্টটা খুলে দিয়েছি ওকে। আর কীরকম মুখ বানাচ্ছে, প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে ওর, বুঝলে। ওকে একটু খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো ওকে একটু খাইয়ে তারপর ওষুধ খাওয়াবো। এই যে ওষুধ খাচ্ছে, দেখো কী সুন্দর আমার বাবুটা ওষুধ খায়, চুপচুপ করে খেয়ে নিচ্ছে ওষুধ। ডাক্তার কাছে গিয়ে ডাক্তার বললো কি টেবিলের উপরে শুয়ে দাও ওকে চেক আপের জন্য। তো টেবিলের উপরে যে শুয়েছি, ডাক্তার মেডিসিন লিখছিল, তখন ডাক্তারের পেন ধরে বসছে, বারবার পেন ধরে বসছে। ডাক্তার বলেছে খুব দুষ্টুতে, তারপরে সেই পেন ধরা অবস্থায় তারপরে সেই লিখেছে প্রেসক্রিপশান। মানে বিকালবেলা একটু খিদে পেয়ে গেছে, তাই ম্যাগি বানিয়ে রেখে দিয়েছে এই যে আমি। রূপেশের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, পেঁপের তরকারি ছিল আজকে দুপুরবেলা, তা খেয়ে যেতে পারিনি তাড়াহুড়োতে, যাবো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে গেছিলাম অল্প একটু, এসে খিদে লেগে গেছে এই জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি। এবার ম্যাগিগুলো আমি আর রূপেশ খেয়ে নেবো। তো আমি বলছি রূপেশ থালা ঢালার দরকার নেই, চল এই হাঁড়ি ধরেই দুজনে খেয়ে নিই। তো এই দেখো হাঁড়ি ধরেই নিয়ে যাচ্ছি, হাঁড়ি তো না বাটিতে করে বানিয়েছিলাম এগুলো। আর ভেজ দিয়ে ভেজিটেবল অনেকগুলো মিক্স করে তারপরে বানিয়েছি আর কি। একটা ডিমও দিয়েছি, যখন ম্যাগি হয়ে যাবে তখন ওর মধ্যে একটা কাঁচা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম। তো চলো যাওয়া যাক ঘরে, আর গিয়ে ম্যাগিগুলো খাই। আমি আর রূপেশ, আমাদের খিদে লেগে গেছে। দেখো রিশু ম্যাগি দেখে ছুটে ছুটে আসছে রূপেশের কোল থেকে খাওয়ার জন্যে। তো আমি রিশুকে বলছিলাম তুমি ধরবে ম্যাগি খাবে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো হাসছে, আর বলছে মাম্মি যদি আমাকে একটু ধরতে দিত রে বাটিটা, আমি একটু দুষ্টুমি যদি করতে পারতাম কত খুশি হতাম। দেখো ছুটে আসছে আসার জন্য এই ম্যাগিটা ধরার জন্যে। এখনও খাওয়াই না, একটু বিস্কুট দেই মাঝে মাঝে, মুখে বসার দেওয়া হয়ে গেছে তো, তাই একটু বিস্কুট খাইয়ে দিই মাঝে মাঝে, আর এমনি বেশি কিছু খাওয়াই না। তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে বলে দিও, ঠিক আছে? কমেন্ট করলে না আমি অনেক খুশি হই। তো কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।